মঙ্গল দাদা, শুনেছো? কাল নাকি একটা লোক শহর থেকে কাজ করে ফিরছিল। ফিরতে তার একটু দেরি হয়ে যায়, আর সে ওই জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিল। কিন্তু সে বাড়িতে ফেরেনি, সে সেখান থেকেই কোথাও উধাও হয়ে গেছে। আজ সকালে ওই জঙ্গলে তার একটা জুতো কুড়িয়ে পাওয়া গেছে। কি বলছো? তো তার এখন কোনো খোঁজ পাওয়া গেছে? না, এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি, সে এখনো বাড়িতে ফেরেনি। বুঝলে রমেশ দা, অনেকটা দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে হবে। যেভাবে হোক সামনের ওই জঙ্গলটা পার করতে পারলেই হয়। আরে ওখানে কে একটা দাঁড়িয়ে আছে মনে হচ্ছে না? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। কে ওখানে? শুনছেন? কে আপনি? আরে কেউ তো কোনো সাড়া দিচ্ছে না। চলো তো গিয়ে দেখি। আরে দাঁড়াও দাঁড়াও, যাওয়াটা কি ঠিক হবে? যদি কোনো ভূত প্রেত হয় তবে? না না, আমি যাব না, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। আমার মনে হয় উনি কোনো বিপদে পড়েছেন। এই বলে সে যেতে লাগে। এই যে শুনছেন, আপনাকে বলছি, আপনি কি কোনো বিপদে পড়েছেন? উত্তর দিচ্ছেন না কেন? কে আপনি? ওরে বাবারে, শাকচুন্নি! রমেশ দা, আমাকে বাঁচাও বাঁচাও! ওরে বাবারে, এ তো সত্যিই শাকচুন্নি! কে কোথাও আছো? বাঁচাও, আমাদের বাঁচাও! তারপর রমেশ সেখান থেকে নিজের প্রাণ বাঁচিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রধান মশাই, বিপদ হয়ে গেছে, আপনি কিছু একটা ব্যবস্থা করুন। আরে দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে আগে তো বলবে। প্রধান মশাই, আমাদের গ্রামের উত্তর দিকে যে জঙ্গল আছে, ওই জঙ্গলে কোথা থেকে এক শাকচুন্নি এসে গেছে, আর ওই জঙ্গল দিয়ে যেই যায় তাকে সে মেরে ফেলে। শোনো, এ হলো ভূত প্রেতের ব্যাপার, এতে আমি কি সাহায্য করব? এতে শুধুমাত্র কোনো তান্ত্রিকই আমাদের সাহায্য করতে পারবে। এমন কোনো তান্ত্রিকের সন্ধান কি তোমাদের কারোর কাছে আছে? প্রধান মশাই, আমি এক তান্ত্রিককে চিনি, সে হয়তো আমাদের এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। ঠিক আছে, তাহলে তাকে খবর দাও। এরপর তারা সবাই মিলে সেই তান্ত্রিকের কাছে যায়। বাবা আমাদের বাঁচান, বাবা আমাদের বাঁচান! কি হয়েছে? তোমরা এত ভয় পেয়ে আছো কেন? আমাকে সবকিছু বলো। তারপর তারা তাকে সবকিছু বলে। বাবা, এখন আপনিই আমাদের বাঁচাতে পারেন। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আজ রাত্রেই আমি যাব, তোমরা তৈরি থেকো। তারপর রাত হতেই গ্রামের বেশ কিছু লোকজন মশাল হাতে তান্ত্রিককে সঙ্গে নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে। কিছুক্ষণ পর তারা জঙ্গলে পৌঁছে যায়। দাঁড়াও, এখানে আশেপাশেই কোথাও শাকচুন্নিটা লুকিয়ে আছে। এই বলে সে মন্ত্র পড়তে লাগে। আর তখনই শাকচুন্নি সেখানে চলে আসে। আরে বাহ, আজ তো অনেক শিকার এসেছে। শাকচুন্নি, এবার কে কার শিকার হয় দেখ তুই এবার। কি, তোর এত বড় সাহস, তুই আমাকে ভয় দেখাস? তবে এই নে। এরপর শাকচুন্নি ও তান্ত্রিকের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। শাকচুন্নি, এবার তোর খেলা শেষ, এই দেখ। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছাড়তে পারি, তবে একটা শর্তে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সব শর্ত মানতে রাজি। ঠিক আছে, তোকে এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, আর কোনোদিন যেন এই জঙ্গল আর গ্রামের ত্রিসীমানায় তোকে না দেখি। হ্যাঁ হ্যাঁ, তাই হবে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। তারপর তান্ত্রিক তাকে ছেড়ে দেয়, আর সে তক্ষুনি সেখান থেকে পালিয়ে যায়।